এই কুড়িয়ারি সংস্কৃতিকে বাঁচানোর তাগিদটা আমরা অনুভব করছি কেন? আপনারা জানেন যে কুড়মি বা আদিবাসী যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতিগুলোকে মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ভারতের মহামানব যারাকে আমরা হয়ে যান রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, এছাড়া যে মনি ঋষিরা আমাদের সংস্কৃতির উপরে চর্চা করে ওনারা এই ভারতীয়টা ওনারা গ্রহণ করেছে। যেমন আপনারা জানেন যে কর্মসূত্র আপনারা তো হয় কর্মসূত্র হয় ছিল, এই কর্মসূত্রটাকে মানে অনুসরণ করে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রাজীবন মহানটা শুরু করে আমাদের এই যে সাদা অভিভাবক তো এই প্রথাটা আমাদের কিন্তু এইটা উচ্চপর্যায়ে আদিবাসীকে মহিলাদেরকে যদি সচেতনভাবে না মেনে নেওয়া হয় তাহলে আমরা কেন পারবো না? আমাদের আদিবাসীদের থেকে নিজেরা উচ্চকর্মীরা আর সেই বিধবা বিবাহ করে যা প্রচলন করল সেটা নিজেদেরকে বিজ্ঞান অথচ আমরা আমাদের এই এতগুলো একটা সুন্দর সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটাকে আমরা ভুলে যাই কি করছি? আমরা আমাদের মেয়েদেরকে ভুলে যাচ্ছি, উপসমাজ পদ্ধতিতে আমরা পরিবর্তন করি, যার ফলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা ধ্বংস হয়েছে। এই সমাজ ব্যবস্থাকে বাঁচাতে হবে। আপনাকে ঘরে ঘরে আসবে, কেউ কীর্তন করতে আসবে, কেউ ভোরবেলায় নাম দিয়ে বলিবে, তারা কিন্তু আপনার ভোটকে শোষণ করার উদ্দেশ্যে করবে। আপনার কোনো মঙ্গল তারা চায়, তারা কোনো মঙ্গল চায় না। তো আমাদের যারা মঙ্গল চায় এখানে বন্ধু ছিলেন কবিকে দিয়ে আছেন আমার সাথে সব মহারাজ সাদা মাস্টার ডিগ্রি করেছে, মানে বিএড করেছে, এসএসসি পাস করে আছে, চাকরি পায়। অথচ আমাদের প্রত্যেক দিন অন্তত দুটো করে ঘরে গিয়ে এই একটা বড় একটা ডিগ্রি থাকা এসএসসি পাস করে আছে, সব কিন্তু আমাদের নেতৃত্বে বাঁচায় দিচ্ছে। আমাদের দাদা হ্যাঁ আচ্ছা তাই বললাম এইটা আমাদের সংস্কৃতিটা আমাদেরকে কিন্তু বাঁচানোর দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আর না দিলে আমরা কিন্তু যে ঠাকুর ঠাকুর চলে যাবো সেগুলো আমাদের কখনো মঙ্গল করবে না। এবং আমাদের ভারতবর্ষে যারা কর্মকর্তা বর্তমান একসময় দেখুন 200 বছর ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষকে শাসন করেছে, 200 বছর। তাই 200 বছর শাসন করে ওরা কিছু কিছু জিনিস ভারতবর্ষে দিয়ে দিল। যেমন কুড়মিকে কোথায় চলে যাবে, কুড়মিকে বলেছিল এরা আদিবাসী জনগোষ্ঠীর লোক, এদেরকে একটা বিশেষ মর্যাদা কিন্তু ব্রিটিশরা দিয়েছে। তো স্বাধীন ভারতবর্ষ 200 বছর ভারতবর্ষ স্বাধীন হল। এই স্বাধীন হওয়ার পর আমাদের যারা কর্মকর্তা আছে কর্মকর্তা তারা আছে যে ভাবুন আমাদের এখানে কর্মকর্তা তারা কর্মকর্তা হচ্ছে মানে কি বলে কালেক্টর, কর্মকর্তা হচ্ছে কমিশনার, কর্মকর্তা হচ্ছে এমএলএ, এমপি, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, যতগুলো ওটা বড় বড় আমলা থেকে আমাদের নির্বাচিত প্রতিনিধি। এই নির্বাচিত প্রতিনিধিগুলো আর এই আমলাগুলো এরা কিন্তু ব্রিটিশ যারা সেখানে শাসন করছে ওদের আমলা ছিল সাদা, আর এই আমলাগুলো আর এই আমাদের যারা কি হয় এরা কিন্তু ব্রিটিশ হয়। কেন ব্রিটিশরা কর্মীকে এসে রেখেছে, ব্রিটিশদের সমস্ত কিছু আইন কানুন কিন্তু ভারতবর্ষ করেছে। ব্রিটিশরা নিয়ম করেছিল কৃষকের কাছ থেকে জোরপূর্বক ট্যাক্স আদায় করা হয়। তহসিলদার ছিল বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ট্যাক্স নেওয়ার জন্য হচ্ছে কালেক্টর, কালেক্টরের সাথে মনে হয়েছে সঙ্গে হচ্ছে এই পদগুলো ব্রিটিশরা দিল। তারপর এর থেকে কমিশন যারা কমিশন
এরা কিন্তু আমাদের প্রতি শোষণ সৃষ্টি করেছে। তহসিলদার, কালেক্টর, কমিশনার এই পদগুলো কিন্তু শোষণ শাসন করেছে। এবং আমার ঘরে যদি কেউ ডাইরেক্ট টাকা জোর করে উঠে আসে, আমি কেউ ধান চাষ করছি, আমাকে যদি বলে যে 1 কুইন্টালের 90 কেজি তো জোর করে আদায় করছে, আমি তো ফেলাম যে জোর করি ফেলে মনে ফেলা। তো এদের প্রোটেকশন দেওয়ার জন্য ওনাকে মানে কি বলবে সুরক্ষা দেওয়ার জন্য ব্রিটিশরা তৈরি করেছিল পুলিশ। কারণ আমাদেরকে ভারতীয় জনগণকে ওরা তৈরি করেছিল পুলিশ এইটারা জোর করে কালেকশন করছে, টাকা সংগ্রহ করছে, এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু তৈরি করেছিল পুলিশ। সুরক্ষা যে এলাকায় কয়লা খনি বা বিভিন্ন আপরিক খনি আছে সেই এলাকায় বিভিন্ন রকম রেল করতে আলাদা করছে। মানে ভারতবর্ষকে ভালোবাসার জন্য নেই, রেলটা নিয়েছিল বিজেপি, ওই কয়লা খনি আপরিক ইংল্যান্ড সে ইংল্যান্ড প্রথমে ভারত থেকে মুম্বাই করেছিল। কারণ মুম্বাইটা হচ্ছে সারা ভারতবর্ষের থেকে জাহাজে করে বাংলা নিয়ে যাওয়ার জন্য হচ্ছে মুম্বাই, আর আকাশ উচ্চারণ হতো ওই এলাকাতে। এই জন্য পরবর্তীকালে আমাদের এই ছোটনাগপুর এলাকায় হয়েছে। এখন যে এলাকা থেকে বাংলা তুলে নিয়ে যাচ্ছে তারা তুলে নিয়ে যাওয়ার জন্য এই এলাকায় তুলে নিয়ে যায় আমাদের মৃত্যুবরণ হয়তো আমাদের ওই সময় মৃত্যুবরণ ছিল। তেমন ওই বিদ্রোহ করলে ওই পুলিশ তার জন্য ট্রেন চালু করেছিল, তাদের জন্য ওই কয়লাটা সঠিকভাবে নিয়ে যেতে পারে পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য প্যাসেঞ্জার ট্রেন তৈরি করেছিল আমাদের জন্য। তেমনি এখানে কলকাতা নয় গাড়া বাস আছে, কলকাতা যাওয়ার জন্য পুরুলিয়া থেকে গাড়া বাস আছে। পশ্চিমবঙ্গ সরকার ভালোবাসা যেটা হয়েছে কি জানে পেয়েছে সেই এলাকার লোকের সুরক্ষা থাকে কি করে থাকবে। আমার ছাড়া ওই 5,000 টাকায় লোক খারাপ ঘুরে দিলে ঘরে খাট কিনে আমাদের লেবার বাসগুলো কিন্তু দিচ্ছে, আর ওদের ছাত্র আসছে মাস্টার চালু করছে। ছোট ছোট একজন হাই স্কুলের মাস্টার 73,000 টাকা বেতন পায়, একজন প্রাইমারি মাস্টার ঢুকলে একজন 42,000 টাকা বেতন পায়। ওদের ছাত্র আসছে, কেউ কিন্তু ছাত্র আছে, যারা আসছে তারা হচ্ছে লাখ লাখ টাকা বেতন কি বলবো সুখে রাখছে। আর আমাদের ছাত্র ওদেরকে সুখে রাখার জন্য লেবার করতে যাবে। আবার তারা বই হচ্ছে তার স্বামীকে সবাই দেখতে পায় না, কেউ বেঙ্গালুরু আছে, কেউ গুজরাটে আছে, তার মায়ের সঙ্গে খেলাধুলা সে সারা আসতে পারে। ভাবুন অথচ আমাদের এলাকাগুলোকে শাসন শাসন করে নিয়ে যাচ্ছে, আর সেই শাসন শাসন করতে যারা সহযোগ করে দিচ্ছে তারা হচ্ছে কালো কামলা ব্রিটিশ। ওই কমিশনার, ওই কালেক্টর, ওই এমএলএ এমপি মন নিয়ে শুনুন, ওই এমএলএ একজন এমএলএ একটা দলের টিকিট না পেলে অন্য দলে চলে যায়, অন্য দলে চলে যায়। কেন যায়? কেন যায়? ও কি সমাজ সেবা করার জন্য অন্য দলে চলে যায়? যায় না, ও নিজের সেবা করার জন্য। যেমন আপনাদেরকে যদি বলি মধু পড়া যাবেন, ওই ঝাড়খণ্ডের একজন মুখ্যমন্ত্রী 2 বছরের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিল মধু। তো ওই 2 বছরে কত টাকা চুরি করেছিল, মানে 5,600 কোটি টাকা। আমরা শুনতেই লাগবে এত টাকাও চুরি করেছিল 2 বছর মন্ত্রী। তো যারা 10 বছর মন্ত্রী আইলে আপনার চলো আপনার যে পাওনা, আপনার যে টাকা, এই প্রত্যেকটা টাকা 500 টাকা লক্ষ্মী ভান্ডার প্রত্যেকটা লোককে 5,000 দিয়ে দেওয়া প্রত্যেক মাসে। কখন ওই যদি আমলারা, ওই যদি মন্ত্রীরা চুরি না করে, প্রত্যেকটা
মন্ত্রে ওই বিদেশে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সুইজারল্যান্ডে প্রত্যেক লোকের অ্যাকাউন্ট আছে। ব্রিটিশরা 200 বছর শাসন করেছে ভারতবর্ষে। এই 200 বছরে ওরা যত টাকা ভারতবর্ষ থেকে চুরি করেছে, এরা 76 বছরে তার কয়েক হাজার জন চুরি করেছে। তারা ওই এমএলএ এমপি আর কিছু কিছু আমরা, কারণ এরাই টাকাটা কালেকশন করে নিয়ে পৌঁছায় ওইটা। ওরা আমাদের জন্য কেউ ভাবছে যে ওদের গদির জন্য ভাবছে। কেন কেন ভাবছে? আমরা বলেছি যে ব্রিটিশ একটাকে ত্যাগ করেছে, মানে ব্রিটিশের পূর্বের একটি তকমাটা ওরা ত্যাগ করেছে, বাকি সব ব্রিটিশের ওরা গ্রহণ করেছে। তারা শাসন যাতে করতে পারে, বুঝতে পারছে? তো এরপর আমাদের যারা এমএলএ এখানে আমি শুনলাম আমাদের দাদা 11 ভোটে আমাদের বিরোধী ক্যান্ডিডেট হারিয়েছে, পরের টাইমে 6 ভোটে হারিয়েছে। কিছু কিছু নেতা নিয়ে মনে বলছে তারা কোথায় যাবি, ঘর দিবি না, এমন দিবি না, ওগুলো আমার বাপের নয়, ওর বাপের একটাও নয়। আপনি ট্যাক্স দেন, যেসব তেল কিনেছেন, চকলেট কিনেছেন, সেই ট্যাক্সের টাকা আপনাকে কিছু কিছু ফেরত দিচ্ছে, ওর বাপের নয়। তাইলে আপনি ভোট দেবেন, পেনশনটা দিবেন, পেনশন মান্থলি পেনশন পান, বিধবা ভাতা না বার্ধক্য, বিধবা ভাতা আপনি জানেন কত বয়স হলো? দেখুন, একজন যদি বার্ধক্য ভাতা পাওয়া ক্রাইটেরিয়া হচ্ছে 7 বছর পূর্ণ হলে 7 বছর যদি পূর্ণ হয় পাবে। কেন? আমাদের মাস্টারমশাই আছেন, মাস্টারমশাই পেনশন পাবে। তার কারণ হচ্ছে উনি সেবা দিয়ে এতগুলো ছেলে মেয়েকে কিন্তু মানুষ করেছেন, বড় করেছেন। এই জন্য শিক্ষকতা 4 বছর চাকরি জীবন করে ওরা যাতে মানে জীবন জীবিকা নির্বাহ করতে পারে, তাদের সরকারের পক্ষ থেকে ভালো কাজ করে। তেমনি আপনিও যে সরকার সাথে ধার হয়েছে যে মাস্টারমশাই তো আপনার হয় টাকা ক্ষতি করতেন মাস্টারমশাই, আপনি যদি ধারটা না হয়েছে ক্ষতি করতেন মাস্টারমশাই, আপনি সবচেয়ে বড় সমাজ সেবাটা করেছেন, কারণ তাহলে আপনাকে ওই পেনশনটা দিয়ে সরকারের দায়িত্ব, কিন্তু আপনি পারবেন আপনার অপরাধ হচ্ছে করবেন, আপনার অপরাধ হচ্ছে করবে। আপনি যদি উল্টো দেখতে হতেন, যারা লিস্টের আদিবাসী আছে তাদের সেই জাতীয় হতেন, তাইলে আপনার ধরা দেখে আমিও ওই বিভাগে কাজ করে আন্দোলনের ঘরে ঘরে নিয়ে কাগজে সাহায্য হয়ে দিয়েছে, কাগজগুলো হয়ে যাবে। কারণ আপনার জন্য জয়ন্তী হয় নাকি আপনার জন্য তফসিল বন্ধু ধরে একটা স্ত্রী আছে, আপনি সেটা পাচ্ছেন, কিন্তু আপনার পূর্বী হওয়ার অপরাধে আপনি সেটা পারবেন। তো আমাদের লড়াইটা হচ্ছে পূর্বের যে তকমাটা সরকার যেটা বেসরকারি আদিবাসী করে রেখেছে, এই সরকারি আদিবাসীর স্বীকৃতির রাজ্যকে আমরা কিন্তু রাজনীতি এক করে লড়াই করছি, রাজনীতি এক করে আপনাদের জন্য আমাদের 44 হয়ে গেছে, আমরা চাকরি পাবো, তার জন্য লড়াই করছি। ওই ছোট ছোট বাচ্চাগুলো যাদের ফ্রিতে হস্টেলে থেকে পড়াশোনার সুযোগ পায় আর না পড়লে এই সমাজকে আসতে আমাদের কিন্তু সমাজকে নেতৃত্ব একটা সুপায় করবো কি আপনি ওই হরিণা মানে ইতিহা হরিণা বৃষ্টি হরিণা ঘোড়া ঘুরে শুনে কোনো লাভ হওয়া নেই। লাভ যদি হয় তো আমাদের কেন যেতে যেতে হয় 5 এবং 6 এই যে ফেব্রুয়ারি মাসে বাংলা কথা বলছি 5 এবং 6 তারিখ, এই জন্য আমাদের সমাজে আমার পক্ষেও দেখা অনেক আইএস আইপিএস এর সাথে ইউনিভার্সিটি মিটিং করেছে, কিন্তু সব থেকে বুদ্ধিমান এবং তাৎক্ষণিক উত্তর দিয়ে ক্ষমতা উত্তর একটা লোককে পেয়েছিলেন, তিনি হচ্ছেন বন্ধু সাহেব। সবচেয়ে তাৎক্ষণিক বক্তব্য রাখার ক্ষমতা সেটা ওনার আছে। তো উনি আমাদের সমাজ সংস্কৃতি নিয়ে এত বেশি পড়াশোনা করবেন, আজকে আপনাদের কাছে হয়তো 50 হবে, কিন্তু ওই ক্ষেত্রটি না। আপনাদের কোনো কীর্তন শুনতে হবে না, কোনো হরিমন্দির যেতে হবে না। আপনারা যদি ট্রেন যেতে যান ওইখানে 21-22 ভাগ ওইখানে আমাদের সমাজে যারা আমাদের মাথায় হাতে দাঁড়িয়ে যায়, কিন্তু ওই সন্তোষ বাবুর লোক যারা আপনাদের সমাজে ওই তুলসার মালা নিয়ে যাবে হাত দুটো ঝুলতে পারবো না। আপনার যদি রাতিকে হইতে একটুকু অংশ দিতে পারে সন্তোষ বাবুর বক্তব্য, আমাদের অধিকতর বক্তব্য আমরা লড়াই করবো, আমরা রক্ত দেবো, স্বাধীনতা আমরা দ্বিতীয় স্বাধীনতার জন্য লড়ছি।
কিন্তু আপনারা যে শিক্ষাটা বিভাগে বলবেন কেন কেন আমরা বলিনি, কেন আমরা সমাজ বলিনি, কেন আমরা গরিব বলিনি, কেন আমরা ছাগল গুহার বলিনি, কেন আমরা বলিতে দিই ওই ছাগল গুহাটা আমার বললি ওই হরি মন্দিরটা নয়, ওই দুর্গা মন্দিরটা নয়। কারণ যেদিন আমার রাত্রিবেলা শরীর খারাপ হবে সেদিন হরি মন্দিরের মাথা ঢুকিয়ে দিল, 1 টাকাও নেবে। ওইটা একমাত্র অধিকার হচ্ছে যাদের পৈতে আছে, যাদের পৈতে আছে ওইটার অধিকার তাদের। আর আপনার অধিকার হচ্ছে যে মন্দিরকে ভোরবেলায় জড়ো দিয়েছেন, সন্ধ্যাবেলায় প্রদীপ দিয়েছেন, সেই মুরগি গুহার, সেই ছাগল গুহার, সেই গরু গুহার, সেই ধানের খামারে ধান করেন সেইখানে। কারণ ওরা হচ্ছে ঠাকুর। এক বস্তা ধান কিনে দিলে আপনার ডাক্তার করতে হবে, একটা মুরগি ছাড়া যদি কিনে দেন ডাক্তার করতে হবে, ছাগল ভাই কিনে দিলে ডাক্তার করতে হবে, আর গরু ভাই কিনে দিলে হতেই হবে। হবে না? তাহলে আমার পরে ঠাকুর যারা পূর্বপুরুষ করিয়েছে এখন বলছে না আমাদের ঠাকুর লুকিয়ে কথা লুকিয়ে কেউ বলছে গরুটা গলায় জড়ে নিয়ে মরেছে, তোমাদের 25টি করতে হবে, এত হাজার টাকা খরচ। তো আমি তো জানি গরু বাঁধি ওরা তো বললেন বাঁধি তো আমি আমি বাড়ি মরি বলে ভোট করা হবে আমার বাচ্চার মরি গেছে। হ্যাঁ তাতে আমার কি হচ্ছে ভাবুন এই যে স্বাভাবিক দুনিয়া করার পরে আপনারা একটু লুকিয়ে দিয়ে যাবে। আর আমাকে আমরা দেখেছি শান্তিগঞ্জ বাবু আমাদের মানে প্রাক্তন মন্ত্রী তৃণমূলের বড় নেতা শুনছি, তো শুনছি প্রাইমারি একজনকে চাকরি দিতে হবে, চাকরি দিতে পারেন কাকেও দিতে পারেন না, আমাকে আমাদের মাঠে আমার স্বামীর মিটিংয়ে মাঠে হয় না দেয়নি কিন্তু মানে দিয়ে খবর দেবে, দিয়ে ক্ষমতা পাবে ওই গঙ্গা পাড়ের ওইদিকে দেওয়া যেত মালিক ভোটটা, মালিক ভোটটা যে চাকরি দিয়ে খবর পাবে হাজার হাজার কোটি কোটি টাকা লুট করে দিয়ে অনুকূল তোমার ক্ষমতা আছে। কিন্তু আমাদের এখানে শান্তিরাম মাহাতুর নাই, নেতাল মাহাতুর ইদানিং নাই, জানেন তো। আর আমাদের এই যুদ্ধমন্ত্রী মেম্বার হয়েছে আমাদের তৃণমূল বিজেপি জিতে না, তৃণমূলও দিতে পারবে এদের একটা ক্ষমতা আর ভাগ করা দূরের কথা, অথচ ওরা আসে করে এমন বড় বড় গরিবের কথা যে আমি এটা করে দেবো সেটা করে দেবো ভোট দাও, ওর বইয়ের ভোট করবো আমাদের। আমরা যেমন বুঝাবো কবে বুঝাবো, সব লোককে যাচ্ছি কবে বুঝাবো, ওই 10 তারিখ 10 মাস। আমরা সাধারণ মানুষ যারা শুধুমাত্র 10 তারিখে যাবো, 8 তারিখ আর 9 তারিখ মারা যাবো, 8 তারিখ 9 তারিখ মারা যাবো, সমাজের সবচেয়ে মান্যগণ্য ব্যক্তি আমরা যে পূজা করতে বলেছে, মুরগি বাঁচতে বলেছে বলে সবাই উৎসব লেগেছে কিনা জানে, কিন্তু আমরা সমাজকে এমন জায়গায় নিয়ে যেতে চাইছি যে একটা গায়ে প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা 3 মাথার যে তাই আমরা 15 সালে দুর্গুল মহাসম্মেলনে বুদ্ধি দিয়েছিল, সেই 15 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা সেই ভোট এবং পথে কিন্তু আমরা হাঁটেছি। সেই ভোট এবং পথে হাঁটার পরে আমরা লাভ পাই, বিরাট লাভ পাইছি। সমাজ থেকে ব্রাহ্মণ্যবাদ থেকে প্রায় মুক্ত হয়ে গেছি, প্রায় মুক্ত হয়ে গেছি। আর সঙ্গে সঙ্গে মেলায় মুক্তি পাচ্ছি আমরা এই অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে চোখে চোখ দিয়ে লড়াই করেছি। ওই বড় বড় রেলগুলো রাস্তায় রেখেছিল, বড় বড় রেলগুলো সারা ভারতবর্ষে কোন আন্দোলন করছে। আজ কুর্মীর এই এত বড় আন্দোলনকে তাচ্ছিল্য করছে তারা। কিছু লিস্টের আদিবাসী আছে হাসপাতাল মতো, তারা রাজনৈতিক দলের কাছে পয়সা দিয়ে বলছে কুর্মীকে যদি এমপি টিকিট দেয় আমরা আদিবাসীরা ভোট দেবো কিনে ভাবি। আমাদের তাকে টিকিট দিতে আমাদের দেখা কোনো দরকার নেই, যদি আমরা ভোট দিব কি হবে, কি করবো, কে এমপি হলে কে এমএলএ হলে আমাদের দেখা কোনো দরকার নেই। কারণ এমএলএ এমপিরা যদি আমাদের সেটাও নয়, ওরা আমাদের কেউ কথা শুনবে না। মমতা ব্যানার্জি বলছে তাই কথা শুনছে, বলছে 100 দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনায় বন্ধ রেখেছে টাকা, তার জন্য
যাচ্ছে, একবার দিল্লি দেখলো, কালকে বোধহয় কলকাতায় মিটিং ছিল। ভাবুন, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশ ভারতবর্ষ, এইখানে প্রত্যেকটা অঙ্গরাজ্যে সমান অধিকার আছে। যদি মমতা ব্যানার্জি সততা স্বচ্ছতার সাথে এই আবাস যোজনার ভাগ দিয়েছে, যদি সততা স্বচ্ছতার সাথে এরা যে স্টার দিয়েছে, তো অধিকার আছে সুপ্রিম কোর্টে মামলা করুন, এই যত লোকের টাকা বাকি আছে সেই টাকাগুলো ফেরত দিবেন। কিন্তু না, সুপ্রিম কোর্টে মামলা করিবেন না, তাইলে রাজনীতিটা কি করে করিবে? টাকা ফেরত দিব। এই 100 দিনের টাকাটা একটা বিরাট গুরুত্বপূর্ণ। ওই 2008 সাল থেকে যে আইনটা এসেছিল, সেই আইনে সারা ভারতবর্ষের মানুষের গ্রামীণ অর্থনীতিতে চাঙ্গা হয়ে গেছিল। আগে গ্রামের রোডগুলোয় আর থাকা নাই, যে ফাইন্যান্সে টাকা দিয়ে দিল, এইরকম পদ্ধতি ছিল নাই। সবাই নগদ পয়সা পাচ্ছিল, হাজার হাজার নতুন ভাতা তৈরি হয়েছিল। শুধুমাত্র প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ঈদ বিকার জন্য আজ সেগুলো ঢুকছে গ্রামীণ অর্থনীতি জাহান নামে চলে গেছে। সেখানে নরেন্দ্র মোদী সরকারের জায়গা নাই। যদি ওরা চুরি করে আছে, সে ওরাকে জেল দেয়, কিন্তু সাধারণ মানুষকে এই ঘর থেকে এই কাজ থেকে বঞ্চিত করে রাখতে গেলে এর জবাব কিন্তু আগামী ভোটে দিতে হবে আপনাদের। প্রত্যেকটা রাজনৈতিক দলকে আর এই ভোটের মাধ্যমে যদি নিজের শিক্ষা না দেন, তাহলে এরা এই বংশ বরণ করে দেন। পুরুলিয়া 5-6টা পরিবার আছে, ওরাই গেলে ওরাই নেবে, জানেন? এই নতুন নতুন দু একটা ঢুকছে, ওরাই গেলে ওরা 7টা বাইশ মধু করার মতো 5,600 কোটি টাকা সুইজারল্যান্ডের ব্যাংকে জমা করে ওরা 7টা পাইয়েছে। তো কুর্মীরকে বার্ধক্য ভাতা পাচ্ছে, কে এসটি হচ্ছে না, উল্টো ওদের দেখার দরকার নেই। ওদের ভাই ছিটকুটু কুটু করে দেখি না, হ্যাঁ ছিটকুটু কুটু কুটু একদিকে প্রচার করছে বলে আমরা আমাদের ধর্মকে বাঁচানোর জন্য এত লড়াই না খাইয়ে না দিয়ে টাকা খরচা করে রাত জাগিয়ে ট্রেন আটকিয়ে উচ্ছন্ন সংসারকে করে লড়াই করছি। আর আমাদের এমএলএ এমপির ঘরে ভাই দাদারা ছিটকুটু কুটু করে কীর্তন প্রচার করছে। তো এই সমাজের মঙ্গল হোক, এই সমাজকে যদি মঙ্গল করতে হয়, তো আমাদের আদর্শ নেতা অজিত প্রসাদ মাহাতো হাত ধরে আমাদেরকে এক হয়ে লড়াই করতে হবে। কোন রাজনৈতিক দলের দালালি করা চলবে নাই। আর যে দালালগুলো আমাদের এসে বুঝাবে, তাদেরকে পরিষ্কার করে দিবেন যে তুই করে খাচ্ছু খা, কিন্তু আমাকে এই কুর্মীর মত এবং পথ থেকে আটকাতে পারবি নাই। এই জিহাদটা ঘোষণা করতে হবে। আর এই জিহাদ প্রতিদিন ঘোষণা করতে পারবেন এই অঞ্চলের লোক, সেদিন এই মাঠটা ধরাবে নাই, আর সেদিন এই কুর্মী এসটি হবে। এই আশা রাখব আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মা কাকিরা প্রত্যেকটা ঘরে ঘরে যেমন মহিলা গ্রুপের মিটিং করেন, তেমনি প্রত্যেকটা ঘরে মহিলা 10 জন করে গ্রুপ আছে, সেখানে শোভাযাত্রী মাহাতো মহিলা আছে, ওই মিটিং ডাকুন এবং বলুন যে আমাদেরকে হুড়হুড়ির 10 তারিখে যেতে হবে। কারণ ওইখানে আমরা সিদ্ধান্ত নিব কি করব, কোন মতে গেলে আমরা কুর্মীকে এসটি করতে পারব, কোন পথে গেলে এই ঠাকুমার মতো মানুষদেরকে শিক্ষিত পেনশন দেওয়া করাতে পারব। এই জিনিসটা শুনতে, জানতে এবং মতামত দিতে সবাই যাবেন। এই আবেদন, এই নিবেদন আছে সবাইকে নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় রাম, পূর্ব অধিকার আদিবাসী